সেকেন্ড হ্যান্ড ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু প্রতারণা হবে এই কারণে আপনি ভয় পাচ্ছেন যে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা উচিত নাকি নতুনের দিকেই যাওয়া উচিত। এই কথাটা আসলেও ঠিক। সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে অনেক বেশি মাথা খাটিয়ে কেনা লাগে, তার পাশাপাশি প্রতারণা হওয়ার অনেক বেশি হাই পসিবিলিটিস থাকে। কিন্তু বাজেট ইস্যুসের কারণে আপনি নতুন ফোন কিনতে পারতেছেন না, বা যে কোনো কারণে আপনি নতুন ফোনের দিকে যেতে পারতেছেন না, তাই আপনার সেকেন্ড হ্যান্ড ফোনের দিকেই যেতে হবে। এই অবস্থায় আপনি প্রতারিত না হয়ে কীভাবে একটা ভালো সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবেন, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। সো গাইজ, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, অনলাইন থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কখনোই কিনবেন না। এর পিছনে অবশ্যই অনেক সিম্পল একটা রিজন, তা আপনারা সবাই জানেন যে আমরা যে কোনো একটা ফোন কেনার আগে তা হাতে ধরি, তার সাইডগুলো চেক করি, ক্যামেরা চেক করি, আরও অনেক কিছু ইন্টারনাল জিনিসগুলো চেক করি, তারপরেই একটা ফোন নেই, হোক সেটা নতুন হোক সেটা সেকেন্ড হ্যান্ড। তো অনলাইন থেকে আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন অর্ডার করতে চান, আপনি শুধু কয়েকটা ছবির বেসিসে আপনি একটা ফোন যদি কিনতে যান ইনকেস, তখন আপনি প্রতারিত হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। এখন আপনি অনলাইন থেকে অর্ডার করলেন ফোনটা, আপনি ছবিতে দেখলেন এক জিনিস, সেই লেভেলের কন্ডিশন, আপনি যখন হাতে পেলেন ফোনটা আপনি দেখতেছেন যে সাইডে ডেন্ট পড়ে আছে অনেকগুলা, ডিসপ্লেতে স্ক্র্যাচের উপর স্ক্র্যাচ, ক্যামেরাতেও স্ক্র্যাচ, আরও নানান ধরনের সমস্যা থাকতে পারে ওই ফোনে। তো আমি মনে করি সবচেয়ে বেস্ট হয় অফলাইন যে কোনো একটা মার্কেটে গিয়ে, যে কোনো একটা শপে গিয়ে একটা ফোনকে দেখে শুনে যাচাই বাছাই করে, ডিসপ্লে, ক্যামেরা, সাইডগুলোতে ডেন্ট আছে কিনা সব কিছু দেখে শুনে তারপর গিয়ে আপনি ফোন কিনতে পারেন। এটা আমি মনে করি সবচেয়ে বেশি বেটার। পয়েন্ট নাম্বার 2, ফোন কেনার সময় অবশ্যই ফোনের আইএমইআই ম্যাচিং বক্স, তার পাশাপাশি একটা ক্যাশ মেমো অবশ্যই নেবেন। আপনারা তো এই জিনিসটা জানেনই যে সবচেয়ে বেশি প্রতারণা এই জায়গাতেই হয়। তো আমি মনে করি ফোন কেনার সময় ফোনের অরিজিনাল বক্স অবশ্যই দেখে শুনে নেবেন। আজকাল ডুপ্লিকেট বক্সেরও স্ক্যাম অনেক বেশি বাড়তেছে। তো আমি মনে করি ফোনের আইএমইআই নাম্বার যেটা, ওটা বক্সের আইএমইআই নাম্বারের সাথে ম্যাচ করে তারপরে ওই ফোনটা আপনি নেবেন। এখন আপনি বলতে পারেন যে ফোনের আইএমইআই নাম্বারের সাথে বক্সের আইএমইআই নাম্বার কীভাবে ম্যাচ করব। স্ক্রিনে দেখানো এই নাম্বারটা আপনি ওই ফোনের ডায়াল প্যাডে গিয়ে লিখলেই ফোনের আইএমইআই নাম্বার এসে করবে। এখন ওই আইএমইআই নাম্বার আপনার ওই বক্সের সাথে ম্যাচ করেন, বাস তাইলেই হবে। আপনার বক্স অরিজিনাল নাকি ফেক আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। আপনি যদি কোনো শপ থেকে ওই ফোনটা কিনে থাকেন, তাহলে অবশ্যই ওই শপের ভ্যালিড মেমো বা ক্যাশ মেমো যেটা আছে ওইটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। ফোনের আইএমইআই নাম্বার ওই ক্যাশ মেমোতে যেন লেখা থাকে, আর কত টাকা দিয়ে আপনি কিনছেন, ডেট, সব কিছু যেন লেখা থাকে। আর যে দোকান থেকে আপনি কিনছেন ওই দোকানের নাম যেটা, ওই নামটা আপনি ক্যাশ মেমোর সাথে মিলিয়ে তারপরে ওই ফোনটা নেবেন। কারণ একটা কিছু যদি এদিকে মিস হয় তাহলে রিস্ক। তো শুধু শুধু রিস্ক নেওয়ার দরকার কি, সব কিছু দেখে শুনে তারপরে নেবেন। এখন আপনি বলতে পারেন যে আমি সব থেকে নিতেছি না, বরং আপনি আপনার একজন পরিচিত মানুষের কাছ থেকে ফোন নিতেছেন, তখন কি করবেন? তখনও অবশ্যই আপনি আইএমইআই ম্যাচিং বক্স যেটা, এটা অবশ্যই চেক করে নেবেন। তার পাশাপাশি ও তো ক্যাশ মেমো দিতে পারবে না, তো তার জায়গায় আপনি তার জাতীয় পরিচয়পত্র যেটা, ওটা অবশ্যই নিয়ে নেবেন। আর জাতীয় পরিচয়পত্রটাও যেন অরিজিনাল থাকে সেটা আপনি দেখে তারপর নিয়ে নেবেন। অবশ্যই ফটোকপি, এখন অরিজিনালটা তো আপনারা দিয়ে দেবেন না, ঠিক না? তো আপনি জাস্ট ফটোকপিটা নিয়ে নেবেন ফর সেফটি। পয়েন্ট নাম্বার 3, যারা ফ্ল্যাগশিপ ফোন কেনার চিন্তাভাবনা করতেছেন সেকেন্ড হ্যান্ড, তারা আরও বেশি সতর্ক হন। এই জিনিসটা বলার পিছিয়ে কারণ হলো, সাপোজ আপনি যে ফোন কেনার চিন্তাভাবনা করতেছেন ওটার নতুনটা দাম হইতেছে 1,00,000 টাকা, আর আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাচাই বাছাই করে দেখলেন যে ওটার দাম সেকেন্ড হ্যান্ড প্রায় 75 to 80,000-এর মতো। হঠাৎ আপনার কাছে একটা অফার আসলো, ওই ফোনই 55,000 টাকা বা 50,000 টাকা। তো তখন তো আপনি লোভে পড়ে যাবেন যে এখানে এত কমে পেতেছি, নিয়ে নিই। কিন্তু সাবধান, এদিকেই আপনি প্রতারিত হতে পারেন। কারণ অনেকেই আছে যারা কিনা চুরির ফোন বিক্রি করে দেয় কম দামের মধ্যে, অরিজিনাল প্রাইসের চেয়ে অনেক বেশি কম দামে বিক্রি করে দেয়। আমি দেখে বলবো যে এইসব ফোন কেনা থেকে না কিনেই ভালো। আপনি কিনবেন, পরশু দিন দেখবেন আপনার বাসায় পুলিশ এসে পড়ছে, তো দরকার নেই। বরং আপনার অ্যাকচুয়াল মার্কেটের মধ্যে যে প্রাইস চলতেছে আপনি ওই মার্কেট থেকে গিয়ে দেখে শুনে দোকান থেকে ভালো একটা ফোন নেন, ওটা আপনার জন্য বেশি বেটার। ওইদিকে 5-10 হাজার টাকা বা 20,000 টাকা বাঁচানোর চক্করে আপনি চোরাই ফোন কিনে নিয়েন না। কারণ একবার যদি আপনার বাসায় পুলিশ এসে পড়ে, আপনার ওই ফোন তো যাবেই, তার পাশাপাশি আপনারও অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। পয়েন্ট নাম্বার 4, কখনোই খোলা ফোন কিনবেন না। ধরেন আপনি শপেই গেলেন একটা ফোন কিনতে, এখন ওদিকে দেখতেছেন যে একটা ফোন আপনার ভালো লাগছে কিন্তু ওটা ডিসপ্লে চেঞ্জ। আমি বলবো যে ভাই আপনি ওই ফোনটা কেনার কোনো দরকার নেই। কারণ গাইজ, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ বা কোনো একটা পার্ট একটা চেঞ্জ, আপনার ওই ফোন কেনার কোনো দরকার নেই। যে ফোন খোলা হয়নি ওই ফোনের দিকেই যান। কারণ কোন পার্ট ওই ফোনের মধ্যে লাগানো হয়েছে আর কোন কোয়ালিটির লাগানো হয়েছে তা আপনি জানেন না। আর ফোন খোলা মানেই বিপদ। আর ফোন খোলা কি খোলা না এটা আপনি বুঝতে পারবেন ফোনের সাইডগুলো দেখে। কারণ গ্লু যে ধরনের লাগানো হয় বাংলাদেশে, ওই সব গ্লু আপনি হালকা হালকা দেখা যায় সাইডগুলোতে।
তো আপনি যদি ফোনের সাইডগুলো ভালোভাবে লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন যে ফোন খোলা হয়েছে কি খোলা হয়নি। লাস্ট বাট নট দ্য লিস্ট, বেশি পুরাতন ফোন কিনবেন না। এখন এই পয়েন্টটা বলতে আমি কী বুঝাইছি, বেশি পুরাতন ফোন বলতে লাইক 4-5 বছর বা 6 বছর আগের ফোনগুলো আপনি কিনা থেকে বিরত থাকুন। ফোন দেখতেও ঠিকঠাক, কোনো স্ক্র্যাচ নেই, কোনো ডেন্ট নেই, ফোন খোলাও হয়নি, কিন্তু প্রবলেম হইতেছে ফোনটা 4-5 বছর পুরাতন। আমি মনে করি যে ওই ফোন কেনা থেকে আপনার না কিনেই ভালো, কারণ এতদিন যাবৎ যেহেতু এই ফোনে কোনো সমস্যা হয়নি, এখন আপনি কেনার পর কুড বি ভেরি পসিবল যে কোনো একটা সমস্যা এইসব করতে পারে, কারণ অলরেডি অনেক বেশি পুরাতন ফোন এটা। তো ডিসপ্লেতে প্রবলেম হতে পারে, অন্য কোনো জায়গায় প্রবলেম হতে পারে, কিন্তু ব্যাটারিতে তো প্রবলেম হবেই, কারণ ব্যাটারি এমনিতেই ব্যাকআপ বাই টাইম কমতে থাকে। আর সেদিকে আপনি যদি বেশি পুরাতন ফোন বাই করেন তাহলে আপনি একটু ধরে রাখেন যে ওটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি কম দিবে আপনাকে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমি এদিকে আইফোনকে ইনক্লুড করিনি, কারণ আইফোন টোটালি ডিফারেন্ট একটা সাবজেক্ট। আইফোনকে কিনতে গেলে একটু ভিন্ন টাইপের সতর্কতা অবলম্বন করতে হয়। তো ওটা নিয়ে যদি আপনার ভিডিও চান আমি অবশ্যই বানিয়ে দেবো, যদি আপনারা কমেন্ট করে জানান আমি অবশ্যই বানিয়ে দেবো এই ব্যাপারে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, টিল দেন, গুড বাই।